আসসালামু আলাইকুম। তো অনেকেরই প্রশ্ন ছিল যে আমাদের ৪৬তম বিসিএস যে লিখিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল সেটি কবে হবে। তো দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ বা সংবাদ প্রকাশ করেছে যে অক্টোবরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে চায় পিএসসি, অর্থাৎ স্থগিতকৃত যে পরীক্ষাটি রয়েছে সেটি কিন্তু অক্টোবর মাসে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিত নিউজে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসে আয়োজন করতে চায় সরকারি কর্ম কমিশন বা পিএসসি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে অক্টোবরেও পরীক্ষার আয়োজন করা সম্ভব হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। অর্থাৎ তারা কিন্তু অক্টোবর মাসে পরীক্ষাটি নিতে যাচ্ছে, তবে সম্পূর্ণটা ডিপেন্ড করবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটির উপর। পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে অবশ্যই অক্টোবরের মধ্যেই কিন্তু পরীক্ষাটি হয়ে যাবে। তো পরবর্তীতে বলা হয়েছে পিএসসির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু করতে একাধিক আলোচনা হয়েছে, তবে প্রার্থীদের নানা আলোচনা এবং সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়ায় পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব হয়নি। অর্থাৎ এখানে কিন্তু সরকার থেকে কোনো কিছু জানানো হয়নি এখন পর্যন্ত। সরকারের কাছ থেকে সবুজ সংকেত না পেলে ভাইবার বোর্ড নির্ধারণ এবং প্রশ্নপত্র প্রণয়ন করা সম্ভব হবে না। নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন বিসিএসের নন ক্যাডার চিকিৎসক সহ স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীরা আন্দোলন করছেন। তাদের আন্দোলনের কারণে কমিশনের চেয়ারম্যান সদস্যরা নিয়মিত অফিস করতে পারছেন না, প্রশ্নপত্র তৈরি কিংবা মডারেশন করাও যাচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তো এই সংবাদটির যদি আপনারা পড়েন, এখানে মূল বিষয়গুলো হচ্ছে যে আপনাদের পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে অবশ্যই অক্টোবর মাসে কিন্তু পরীক্ষাটি হয়ে যাবে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে পরিস্থিতি কী বলছে তার উপর, বা পরিস্থিতি কেমন হচ্ছে তার উপর, এবং সরকারি থেকে কোনো কিছু জানানো হয় কিনা। অর্থাৎ সরকার থেকে যদি কোনো গ্রিন সিগন্যাল দেওয়া না হয় তাহলে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে না। তো এই ছিল আজকে নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।